আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিবস এমন কঠিন দিন হবে যেই দিনে মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, বাবা তার সন্তান থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং সেদিন স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে। এমন একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের দিন যখন সংঘটিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, যেই মা প্রেগনেন্ট হয়ে গেছে, সন্তান সম্ভবা গর্ভ ধারণ করেছেন, এমন প্রকট ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ভয়াবহতার কারণে প্রেগনেন্ট মহিলাগুলো, সন্তান জন্মদানকারী মহিলাগুলো অটোমেটিক এই ভয়াবহতার কম্পনে প্রকম্পিত হয়ে সন্তান সম্ভবা মহিলারা সন্তান জন্ম দিয়ে ফেলবে। এত ভয়ঙ্কর পরিস্থিতি সেই দিন তৈরি হবে। এই দিন আমাদের সামনে অপেক্ষমান। সকালবেলা সূর্য যেমন সত্য, সূর্য ওঠার পরে দিনের আলোতে যেমন আমরা দুনিয়ার প্রত্যেকটা জিনিস দেখতে পাই, আখিরাত এর চাইতেও বেশি সত্য, এর চাইতে বেশি পরিষ্কার যে আখিরাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিবস এমন কঠিন দিন হবে যেই দিনে মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, বাবা তার সন্তান থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং সেদিন স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে। এমন একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের দিন যখন সংঘটিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, যেই মা প্রেগনেন্ট হয়ে গেছে, সন্তান সম্ভবা গর্ভ ধারণ করেছেন, এমন প্রকট ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ভয়াবহতার কারণে প্রেগনেন্ট মহিলাগুলো, সন্তান জন্মদানকারী মহিলাগুলো অটোমেটিক এই ভয়াবহতার কম্পনে প্রকম্পিত হয়ে সন্তান সম্ভবা মহিলারা সন্তান জন্ম দিয়ে ফেলবে। এত ভয়ঙ্কর পরিস্থিতি সেই দিন তৈরি হবে। এই দিন আমাদের সামনে অপেক্ষমান। সকালবেলা সূর্য যেমন সত্য, সূর্য ওঠার পরে দিনের আলোতে যেমন আমরা দুনিয়ার প্রত্যেকটা জিনিস দেখতে পাই, আখিরাত এর চাইতেও বেশি সত্য, এর চাইতে বেশি পরিষ্কার যে আখিরাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,